বুধবার আচমকা রেন্টার্স কলোনি সাধুটিরা নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, এই হাসপাতালে অনেক খামতি রয়েছে এবং এগুলো অচিরেই সমাধান করা হবে। পাশাপাশি আরও বিস্তারিত তুলে ধরেন তিনি। স্টেট হসপিটাল স্যার, অনেক দিন ধরে খবর আমরা জানি যে এখানে একটা হোমিওপ্যাথিক স্টেট হসপিটাল আছে। মাঝে মাঝে আমরা চিন্তা ভাবনাও আছে যে এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ হোক। তো এটা জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম। তো অনেকগুলো খামতি আছে এখানে, আমার এটার চিন্তা ভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসেছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা সায়েন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করব কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি, আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115, 20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায় এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়। তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করব। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে কলেজ করার। সব বিষয় দেখে তারপর আমরা বসে চিন্তা ভাবনা করব। ডাক্তারবাবুরা আছেন, আদার স্টাফরাও আছেন, কিন্তু আরও বেশি এটা মানুষের কাছে তার পরিষেবা আরও বেশি ভালোভাবে তুলে ধরা উচিত আমার মনে হয়। তো সেই চিন্তা ভাবনার কারণে এখানে আসা। আচ্ছা।